নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। সড়ক অবরোধ সহ জরুরিকালীন পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়ে আন্দোলন শেষ করলেন ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীরা। গান্ধী মেলায় ২৯,০০০ বর্গফুটের জায়গায় স্টল বন্টনে গরমিল, প্রতিবাদে সোচ্চার কংগ্রেস। দুই কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশের সমঝে দিলেন জনগণ। স্বাস্থ্যকর্মীদের সমস্যা সংসদে তুলে ধরার প্রতিশ্রুতি দিলেন সাংসদ সুস্মিতা দেব। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। আগামীতে সড়ক অবরোধ সহ জরুরিকালীন পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়ে ৩ দিনের কর্মবিরতি আন্দোলন শেষ করলেন ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীরা। ৩ দিনের কর্মবিরতি শেষ হলো বৃহস্পতিবার। দাবি পূরণ না হলে আগামীতে আরও বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। আন্দোলনের শেষ দিনে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর কাঁপিয়ে তোলেন আন্দোলনকারীরা। আজকে আমাদের ৩ দিন হয়েছে প্যান্ডাউন কর্মঘট পালন করতেছি। দাবি হলো সেম ওয়ার্ক সেম পে, আমাদেরকে রেগুলারাইজেশন করার জন্য, আর আমাদের কাজে যে সমমর্যাদা যেটা ওইটা পাওয়ার জন্য। কিন্তু আজকে দুঃখের বিষয়, আমাদের ৩ দিন হয়ে গেছে আমরা এখানে প্যান্ডাউন করছি, কিন্তু সরকারের তরফ থেকে বা আমাদের কোনো অথরিটি বা ডিসি মহোদয় বা শিলচর মেডিকেল কলেজের সুপারিনটেন্ডেন্ট, প্রিন্সিপাল কেউ আমাদের খবর নিতে আসেনি। ২০০৬ সাল থেকে আমরা শিলচর মেডিকেল কলেজে কাজ করতেছি। করোনার সময়ও আমরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি, কিন্তু কেউ আজকে অবধি এখন অবধি কেউ আমাদের খবর নিতে আসেনি। প্রশাসনের তরফ থেকেও কেউ আসেনি। অনেক দুঃখ লেগেছে আমাদের। আজকে আমাদের ৩ দিনের কথা ছিল, আমরা ৩ দিন পালন করব। তারপরে যদি আজকে সরকারের তরফ থেকেও যদি আমরা কোনো ধরনের আশ্বাস পাই না, তাহলে নেক্সটে আমরা আরো বড়ভাবে আমরা স্ট্রাইক করব। আমাদের দাবি আমরা চালিয়ে যাব। গত ৩ দিন ধরে আমরা সমগ্র আসামে আমরা এনএসএম কর্মচারীরা কর্মবিরতি পালন করছি, কিন্তু অতি দুঃখের বিষয় যে এখন পর্যন্ত সরকারের তরফ থেকে, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রশাসনের তরফ থেকে এখন পর্যন্ত আমাদের দাবির প্রতি কোনো ধরনের সঁহারি দিচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কোনো ধরনের মন্তব্য দিচ্ছেন না। আমরা আজকে এখানে আমাদের যে কর্মবিরতি আমরা এখানে শেষ করছি। খুব কম সময়ের ভিতরে আমাদের দাবি যদি সরকারে না নেয়, এবার আমরা আন্দোলন করছি, আমরা ইমার্জেন্সি সার্ভিস খোলা রাখছি। আগামী দিনে আমরা ইমার্জেন্সি সার্ভিস বন্ধ করে দেবো। স্বাস্থ্য ব্যবস্থা অচল হয়ে যাবে। আমরা ইমার্জেন্সি সার্ভিস বন্ধ করে দিয়ে এবারে তো আমরা প্রত্যেক হসপিটালে আমরা কর্মবিরতি পালন করছি। আগামী দিনে এর চেয়ে প্রয়োজন সাপেক্ষে তীব্রভাবে গণতান্ত্রিক আন্দোলন করে তুলে আমরা রাজপথ বন্ধ করে দেবো। প্রয়োজন সাপেক্ষে আমাদের যে প্রশাসন আছে, জেলা আয়ুক্ত অফিস আছে, আগামী দিনে হয়তো আমরা জেলা প্রশাসন অফিস ঘেরাও করতে বাধ্য হব। আজকে ৩ দিন থেকে বসেছি, আমাদের যা স্কেল সেই স্কেলটা দেওয়া হচ্ছে না। আমরা আজ অব্দি রেগুলার হই নাই। আজকে 18-19 বছর চলছে আমাদের তো এইজও পেরিয়ে গেছে। এই যে ইন্টারভিউ দেওয়ারও আর এজ নেই, কিছুই পাচ্ছি না। আমাদের কোনো কিছু রেগুলারের সমান দেওয়া হচ্ছে না। তার জন্য আমরা আজকে 3 দিন থেকে কর্মবিরতি করে বসে আছি। সরকার আমাদের দিকে একবারও চোখ তুলে তাকায় না। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমি আমার করজোড়ে সবার তরফ থেকে অনুরোধ করছি, একটু যেন উনি দেখেন। ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সমস্যা রাজ্যসভায় তুলে ধরার আশ্বাস দিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। আজ শিলচর সিভিল হাসপাতালে আন্দোলনকারী অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে এই আশ্বাস দেন সুস্মিতা। সমস্ত আসামে একটা আন্দোলন চলছে, কারা করছে? অল আসাম হেলথ অ্যান্ড টেকনিক্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এমপ্লয়িজরা, এবং এই দাবিটা অনেক পুরানো। আমি বিশেষ করে বলতে চাই যে যখন কোভিডের জন্যে ভারতবর্ষের মানুষদের এত খারাপ অবস্থা হচ্ছিল, তখন প্রাইম মিনিস্টার মোদি এবং সব আস্থার দেশ বলল এরা হলো কোভিড ওয়ারিয়ার। ওরা নিজের জানকে রিস্ক করে, নিজের জীবনের রিস্ক নিয়ে
ওরা কোভিডের সময় মানুষের জনসেবা করেছে। এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্ক। আজকে একটা টেবিলে ৮০,০০০ টাকার বেতন মাসে, কিন্তু সেম কাজটা ওদের মধ্যে থেকে যারা করছে ওরা হয়তো ২০ বা ২৫,০০০ টাকা পাচ্ছে। তো সুপ্রিম কোর্ট ইকুয়াল পে ইকুয়াল ওয়ার্কের কথা বলেছে। আমি মনে করি যে ওদের এই দাবিটা নিশ্চয়ই ভারত সরকারকে কনসিডার করা উচিত। যদিও স্বাস্থ্য সাবজেক্টটা, বিষয়টা কনকারেন্ট সাবজেক্ট, মানে স্টেট গভর্নমেন্টেরও টাকা থাকে আর সেন্ট্রাল গভর্নমেন্টেরও টাকা থাকে। এই ব্যাপারটা নিয়ে আমি রাজ্যসভাতে নিশ্চয়ই তোলার চেষ্টা করব এবং সেন্ট্রাল হেলথ মিনিস্টারের সঙ্গে দেখা করে ওদের এই পরিস্থিতি নিয়ে ওনার দৃষ্টি আকর্ষণ করার আমি পুরো চেষ্টা করব পার্লামেন্টে। আন্দোলনকারী ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীদের পাশে থাকার আশ্বাস দিল শিলচর জেলা কংগ্রেস। আজ শিলচর সিভিল হাসপাতালে আন্দোলনকারী ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে এই আশ্বাস দেন কংগ্রেসের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা। ন্যায্য দাবি নিয়ে ওনারা আজকে আন্দোলন চালিয়ে গেছেন, কিন্তু সত্যিকার অর্থে এনএইচএমের যারা কর্মচারীরা এরা সত্যিকারের সমাজসেবী, এরা মানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে সত্যিকারের সমাজসেবা করে থাকেন, মানুষের ইমার্জেন্সি সার্ভিস দিয়ে থাকেন। আজকে সাধারণ মানুষ এই হসপিটালগুলোর উপর নির্ভরশীল আছে। গ্রামেগঞ্জে বিভিন্ন যে পিএইচইগুলো আছে, পাবলিক হেলথ সেন্টারগুলো আছে, সেই সেন্টারগুলোর উপর মানুষ লক্ষ লক্ষ মানুষ সেটার উপর নির্ভরশীল। খুব কম সংখ্যক মানুষ যারা মানে বেসরকারি হাসপাতালে যান, না হলে বাকি প্রত্যেক মানুষই নিজের মানে জীবনের বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে এই সরকারি হসপিটালগুলোর উপরেই মানুষ নির্ভরশীল। এবং সেই জায়গাতে যারা আজকে দিনরাত মানুষের সেবা করে যাচ্ছেন, সেই সেবা করার পরও ওনারা যে দুই বেলা দুমুঠো খাওয়ার, সে খাওয়াটুকু আজকের দিনে সরকার ওনাদেরকে নিয়ে কোনো ধরনের চিন্তা নেই। ওনারা সামান্য বেতনে, যেটা আজকের দিনে বর্তমানে যে দ্রব্যমূল্যের যেভাবে বৃদ্ধি হচ্ছে, যেভাবে আজকে জিনিসপত্রের দাম, ওনাদের ফ্যামিলি চালানো সম্ভব না। কিন্তু অনেকের আজকে রিটায়ারমেন্টের সময় এসে গেছে, এখন পর্যন্ত ওনাদের মানে চাকরি পার্মানেন্ট হয়নি এবং ওনারা ন্যায্য যতটুকু বেতন পাওয়া উচিত সেই বেতনটুকু থেকে ওনারা বঞ্চিত। আজকে 3 দিন ব্যাপী প্রায় 22,000 কর্মচারীরা সমগ্র আসামে ওনারা আন্দোলন চালিয়ে গেছেন, কিন্তু সরকার থেকে বা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আজকে 3 দিন কর্মবিরতির মধ্যে শেষ হওয়া পর্যন্ত কেউ এসে ওনাদের সাথে যোগাযোগ করেনি। আমরা ওনাদের প্রতি সহানুভূতি জানিয়ে আজকে শিলচর জেলা কংগ্রেস আমরা মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি দেব। গান্ধী মেলায় স্টল বন্টনে অনিয়মের অভিযোগ তুলে আজ মেলা প্রাঙ্গণে গিয়ে প্রতিবাদ জানিয়ে এলেন শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, গান্ধী মেলায় প্রচুর দুর্নীতি চলছে। পুরসভায় কিছু কর্মী সিন্ডিকেট তৈরি করে একই ব্যক্তিকে বারবার বরাত দিচ্ছে। এ নিয়ে কোনো সদুত্তর দেওয়া হয়নি। আজ মেলায় গিয়ে মাপযোগ করে সব তথ্য বেরিয়ে আসে। বলা হয়েছিল স্টল দেওয়া হয়েছে 20,000 বর্গফুট, কিন্তু মেপে দেখা গেল 49,000 বর্গফুটের জায়গায় স্টল হয়েছে, অর্থাৎ 29,000 বর্গফুট কম দেখানো হয়েছে। 26 টাকা প্রতি বর্গফুট হিসেব করে এই 29,000 বর্গফুটের এই টাকা পুরসভার কোষাগারে আসতে হবে। কিছু কর্মীর পকেটে গেলে চলবে না। এবারে শিলচরের গান্ধী মেলা প্রদর্শনী শুরু থেকেই আমরা যেভাবে পৌরসভার দুর্নীতি আমরা লক্ষ্য করেছিলাম। আমরা যখন পৌরসভায় টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু হয়েছিল যে বিরাট বড় এখানে একটা কেলেঙ্কারি, এবং সেটা ধরতে পেরে যখন আমরা মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসারের কাছে জানতে চাই, এক্সিকিউটিভ অফিসার আমাদের কোনো সদুত্তর দিতে পারেননি। মিউনিসিপ্যালিটি কিছু সংখ্যক স্টাফ যারা পৌরসভার এই গান্ধী মেলা প্রদর্শনীর সঙ্গে যুক্ত, সেই সব একটা সিন্ডিকেট ওনারা বানিয়ে তারা একই মানে ঠিকাদারকে কাজ দেওয়ার উদ্দেশ্যে ওনাদের আইন বহির্ভূত করে দুইবার আমরা দেখেছি মিউনিসিপ্যালিটি যখন মানে এগ্রিমেন্ট সাইন করার জন্য যখন পার্টিকে চিঠি দিয়েছিলেন, শ্রীধর শর্মা বলে যে গুপ্ত আনন্দ মেলা অল ইন্ডিয়া ট্যুরিজম যে কোম্পানি, ওদেরকে দুইবার চিঠি দেওয়ার পরও ওনারা সময় মতো এসে এগ্রিমেন্ট সাইন করেননি। সেটাতে একটা জালিয়াতি ছিল। আমরা তার আগেও জনসাধারণের সামনে জিনিসটা তুলে ধরেছিলাম, আমরা সেটা নিয়ে অনেক আন্দোলনও করেছি। আমরা যেদিন গান্ধী মেলাটা অফিসিয়ালি যেদিন অনুমোদন হয়েছিল 30 জানুয়ারি, সেদিন আমরা গান্ধীর পাদদেশে দাঁড়িয়ে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা
সেটা প্রতিবাদ সাব্যস্ত করেছিলাম। আমরা বলেছিলাম যাকে কাজ দেওয়া হয়েছে তাকে যেন ওয়ার্ক অর্ডারটা দেওয়া হয়, এবং এম্বুজমেন্টের জন্য যে টেন্ডার করানো হয়েছে, ওনারা বলেছেন যে এম্বুজমেন্টের জন্য টেন্ডার করানো হয়েছে। এম্বুজমেন্ট এরিয়াতে সত্যিকারে কত স্কোয়ার ফুট দেওয়া হয়েছে, কত টাকা পার স্কোয়ার ফুট হিসেবে দেওয়া হয়েছে এবং কতদিনের জন্য দেওয়া হয়েছে, সেই তিনটা বিষয় উল্লেখ থাকতে হবে ওয়ার্ক অর্ডারে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 14 মার্চ 3 দিনের সফরে আসছেন অসমে। বিভিন্ন সরকারি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। এর মাঝে একদিনের জন্য 15 মার্চ তিনি মিজোরাম যাবেন। কোকরাঝাড়ে আরেকটি অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। ইয়ং বরাক অর্গানাইজেশনের উদ্যোগে আজ বরাকের উন্নয়ন নিয়ে আপকি আদালতের আদলে এক টক শোতে অংশ নিলেন প্রাক্তন সাংসদ রাজদীপ রায়। এই শোতে রাজদীপ রায় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। গান্ধী পার্কে এই টক শোর আয়োজন করা হয়। এই টক শো নিয়ে বিস্তারিত জানান বিশিষ্ট সমাজকর্মী প্রথমা দত্ত রায়। তিনি বলেন, এ ধরনের টক শো আরও আয়োজন করা হবে। ইয়াং বরাক অর্গানাইজেশনের পক্ষ থেকে বরাকবাসীদের প্রীতি ও শুভেচ্ছা জানাই। ইয়াং বরাক অর্গানাইজেশন নামটা আপনাদের পরিচিত না, কারণ আমরা এই বছরই শুরু করেছি আমাদের অর্গানাইজেশন। আমাদের প্রচেষ্টা এটাই থাকবে যে আমরা বরাকের মানুষদের কাজে লাগতে পারি। বরাকে ফর দ্য ফার্স্ট টাইম আপকি আদালতের মতো একটা ইভেন্ট আমরা করছি। আজকে আমাদের প্রথম এপিসোড। আমাদের প্রথম এপিসোডে হট সিটে আছেন ডক্টর রাজদীপ রায়, ফর্মার মেম্বার অফ পার্লামেন্ট, এবং আপনারা সবাই জানেন উনি দুর্দান্ত সার্জন, একদম মেডিকেল ফিল্ডে ওনার অনেক ভালো কন্ট্রিবিউশন আছে। আগামী দিনে আমরা চেষ্টা করব, যদি মানুষের আশীর্বাদ থাকে, বরাকের মানুষের আশীর্বাদ থাকে, তাহলে আমরা আরও এপিসোড করতে চাই। আমরা এটার নাম আপকি আদালত না দিয়ে নো ইয়োর লিডার দিয়েছি, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইউথ অফ বরাক টু নো আর লোকাল লিডার্স। এই প্ল্যাটফর্মের থ্রুতে এখানে আসাম ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের স্টুডেন্টস এসছে এবং অন্যান্য কলেজের স্টুডেন্টসরাও এসছে। ওরা সবাই প্রশ্ন করবে, অলং উইথ দ্য হোস্ট স্টুডেন্টসরা প্রশ্ন করবে আমাদের লিডারকে অ্যাবাউট পার্সোনাল এজেন্ডা, নট পার্সোনাল এজেন্ডা, পলিটিক্যাল এজেন্ডা অ্যান্ড বরাকের ভবিষ্যতের, বরাকের ডেভেলপমেন্টের জন্য কি কি প্ল্যান আছে গভর্নমেন্টের, এগুলো রিলেটেড কিছু প্রশ্ন করবে এবং আমাদের লিডারদেরকে জানার চেষ্টা করবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এলো বদরপুর প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্কুল। এবছরের মাধ্যমিক পরীক্ষায় এমন 40 জনকে বিনামূল্যে পড়াশোনা করার দায়িত্ব নেবে এই স্কুল। এই উদ্দেশ্যে আগামী 8 মার্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একাদশ সুপার 40 অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্টের আয়োজন করেছে প্যারাগন। যে কোনো স্কুলের পড়ুয়ারা এতে অংশ নিতে পারবেন। তো আমি বলতে চাই যে আমাদের প্যারাগন সিনিয়র সেকেন্ডারি স্টার্ট হয়েছে 2014 সালে। সেই স্কুলের মেইন উদ্দেশ্য ছিল যে কীভাবে এই স্কুলটা যাতে সায়েন্সে যারা পড়ছেন ওদেরকে বিনা টিউশনে, উইদাউট এনি টিউশন স্কুলটা কীভাবে এগিয়ে যায়, ছাত্ররা কীভাবে এগিয়ে যায়, সেই সিদ্ধান্ত নিয়েই আমরা এগিয়েছিলাম। তো সফলতা আমরা অনেক পর্যায়ে লাভ করেছি। সেই সফলতা লাভ করতে গিয়ে আমরা ডিফিকাল্টিস আমাদের, তো প্রথমত যে 2024-এর কথাটা বলছি, যেটা হলো চিরঞ্জিত, সে শুধু আমাদের যে শ্রীভূমি ডিস্ট্রিক্টের টপ, সে আমাদের বরাকভ্যালি, এন্টায়ার বরাকভ্যালির মধ্যেও সেকেন্ড হয়েছে, 91.6%। এরকম আরও অনেক আমরা সফলতা লাভ করেছি সায়েন্সের। আরও অনেক স্কোরার আছে যারা 90 অ্যাভাব করেছে আমাদের এখানে। সে অনেক এইচএস পাস করে অনেক ক্যান্ডিডেটস, আমাদের অনেক স্টুডেন্ট বাইরে গিয়ে, দ্যাট ইজ আসামের বাইরেও আছে, আসামের ভিতরেও আছে, অনেক মেডিকেল ইনস্টিটিউশনে ওরা চান্স পেয়েছে এবং ওরা পড়ছে এখনও। অনেক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরাও চান্স, ইনস্টিটিউশনে ওরা চান্স পেয়েছে। তার মধ্যে যে 2023-তে যে অসীম দাস, সে একবারে এনডিএ ক্র্যাক করে, একই পরীক্ষায় ক্র্যাক করেও চান্স পেয়ে সফলতা সেখানে লাভছে। আমাদের সেই সফলতা লাভ আমাদের ইনস্টিটিউশনে যদি ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যদি করতে চান, তাহলে আমাদের 8 মার্চ একটা পরীক্ষা হবে, সেটা হলো গিয়ে প্যারাগন সুপার 40 সায়েন্সের জন্য। সেই পরীক্ষাটা হবে 8 মার্চ, টাইম হলো 11 AM to 1 PM। সেই পরীক্ষার যে সিলেবাস সেটা হলো আমাদের 3টা স্তরে থাকবে, যেটা হলো ম্যাথমেটিক্স, সেটা হলো 40 মার্কস, সায়েন্স 40 মার্কস। 2 কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জিয়াবুর রহমান নামে এক যুবককে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সমঝিয়ে দিলেন স্থানীয় জনগণ। ঘটনাটি সংঘটিত হয়েছে কাঠিগড়ার লাঠিমারায়। 2 কলেজ ছাত্রী বাড়ি ফেরার পথে জিয়াবুর রহমান সহ অন্য 2 যুবক তাদের উত্ত্যক্ত করে। স্থানীয় 2 ব্যক্তি ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্ত যুবকরা তাদের উপরও চড়াও হয়।
পরে স্থানীয় অন্যান্য লোক এগিয়ে এলে অভিযুক্ত যুবকরা পালাতে চেষ্টা করে। তখনই স্থানীয় জনগণ জিয়াপুরকে আটক করে পুলিশে সমঝে দেন। যেন বইয়া তহসিল করেন পয়সা লইতে নিচে আমি শাক তো উঠাইয়া লইয়া আমার ব্যাগের লইয়া উঠাইয়া আইসি এর মানে দুইটা ছেলে বাটে আইসন মেয়ে একটা আবার করে দেখি ও ছেলে মেয়েগুলো আতো দর্শন বড় মেয়ে বললাম রে ভাই মেয়েটা কিতা আনতা নি বা কিতা অসুখ নি বা বেমার জানি আমার ভাই কিতা হয়েছে বললাম না কিতা হয়েছে না রে বা কইয়া দেবা কিতা ব্যাপারটা কিতা বুঝলাম না দিন পরে মেয়েটা যে আতো ধরলাই না কিতা আমার বোন বোন দিলে তুই আতো ধরে বেড়া ভাই তুই মূল্য হইয়া দিলাম আতস কইয়া যে টাকা মারিল এই দৌড়ে যাইছো মানে মোটামুটি রিজা করে দিতে লাগি আমি টান মারি বাড়ি কিনে বললাম আমার মারি তো কিনা হতাম আমি লইতাম পাশে টান মারি বলেছি আমাকে তাই লইয়াও আর জন্য মারছে অনেক তুলিয়া বাড়ি এই নাইতে মারছে এনে বাড়ি দৌড়ে কুন্তরে দৌড় হইতে দৌড়ে যাইছো। বিভিন্ন দাবিতে আগামী 25 মার্চ মঙ্গলবার গণসমাবেশ এবং ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছে ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতি। বেলা 11টায় শিলচর নরসিংটোলা ময়দান থেকে এই কর্মসূচি শুরু হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন মহাসমিতির কর্মকর্তারা। ভারতীয় কৃষক শ্রমিক মহাসমিতির ডাকে আগামী 25শে মার্চ নরসিংটোলা ময়দানে সকাল 11টায় বিক্ষোভ গণধর্ণা ও মিছিলকে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। দাবিগুলির মধ্যে হলো যে দীর্ঘদিন থেকে যারা বসতকার কৃষক আছে তারা জমির পাট্টার দাবি এবং যারা রিজার্ভে যারা আছে বা সিলিং খাস মাটিতে যারা আছে তারাও যাতে জমির পাট্টা পায়। আর হলো যে খাসার কাগজ কল আজকে বন্ধ হইয়া আজকে 25-26 বছর হয়ে গেল, কিন্তু পেপার মিল তো খোলার কোনো নামই নাই। কিন্তু সেই পেপার মিলকে কেন্দ্র করে খাসার জেলার বহু কৃষক শ্রমিক বাঁশের উৎপাদন অনেক বাড়িয়ে নিয়েছে, কিন্তু আজকে পেপার মিল না থাকার কারণে এই পেপার মিলের বাঁশগুলো শুকাইয়া নষ্ট হয়ে যাইতেছে। আমরা কইতেছি যে সরকার, কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার হয় পেপার মিল খুলুক, নতুবা ন্যায্য দামে কৃষকের শ্রমিকের উৎপাদিত বাঁশ যাতে সুলভ মূল্যে ক্রয় করে সেই ব্যবস্থা করা, তাহলেই কৃষকের আয় দ্বিগুণ হবে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনি রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions
have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। অসম গণপরিষদের কাছাড় জেলা কমিটির সম্পাদক জিতেন্দ্র সিং প্রয়াত। শিলচর চেঙ্কুরি রোডের বোয়ালজুর গ্রামের বাসিন্দা জিতেন্দ্র সিং বৃহস্পতিবার সকাল 4:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 72 বছর। রেখে গেছেন স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অন্ত্যেষ্টিক্রিয়ায় শ্মশানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাকের দলীয় পর্যবেক্ষক KH বিমলেন্দু সিং সহ অন্যান্যরা। ক্যানেল ক্লাব আয়োজিত বহু প্রতীক্ষিত 39তম অল ব্রিড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে শিলচরে। শিলচর টাউন ক্লাব ময়দানে আগামী 9 মার্চ এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন ক্লাবের সভাপতি জয়ন্ত কুমার ঘোষ এবং সম্পাদক প্রশান্ত কিশোর দাস। 9 মার্চ শিলচর টাউন ক্লাব মাঠে আমাদের 38 এবং 39তম ডগ শো শিলচর ক্যানেল ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে। এতে জাজ হিসাবে আসছেন সুদূর ইউক্রেন থেকে দুজনই লেডি জাজ, টেটিয়ানা ভেরিসোভা এবং দ্বিতীয়জন হচ্ছেন ক্রেপচেঙ্কো। তো প্রথমবারের মতো আমরা দুজন লেডি জাজেস বিদেশ থেকে আনছি। গতদিনে অনেকবারই বিদেশ থেকে জাজ এসছেন, খুবই সুন্দর আমাদের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তো এবারে আমাদের কি হয়েছে, প্রবলেম একটা দাঁড়িয়েছে কি, আমাদের যে ক্যামেরা তো অ্যাফিলিয়েটেড টু KCI, দ্যাট ইজ ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া। তো সেখান থেকে আমরা শোয়ের ডেট শো ক্যালেন্ডারে পাবলিশ হতে দেরি হয়েছে, বা যার জন্যে আমাদের শোটা শোটা পিছিয়ে গেছে আর কি বলতে হবে। আর এই গরমে কুকুর খুব কষ্ট পায়। সোনাবাড়িঘাট থেকে গুয়াহাটি পাচারের সময় লামডিংয়ে বাজেয়াপ্ত করা হলো কয়েক লক্ষ টাকার বিদেশি সিগারেট। শিলচর লামডিং 27 নম্বর জাতীয় সড়কে কাস্টম এবং পুলিশের যৌথ অভিযানে একটি লরি থেকে এই বিশাল পরিমাণ বার্মেজ সিগারেট বাজেয়াপ্ত করা হয়। আটক চালকের নাম রাহান হোসেন লস্কর। এই অভিযানে স্থানীয় সাংবাদিকরাও সামিল ছিলেন। বাজেয়াপ্ত সিগারেটের বাজার মূল্য 8 লক্ষ টাকা হবে বলে সূত্রে জানা গেছে। দাবি পূরণ না হলে আগামীতে আরও বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে কর্মবিরতি শেষ করলেন লালা কমিউনিটি হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা। 3 দিনের কর্মবিরতিতে লালা কমিউনিটি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা মুখ থুবড়ে পড়ে। দুর্ভোগে পড়তে হয় রোগীদের।
আমাৰ যিবিলাক NHMৰ কাৰ্যকৰ্তা কৰ্মী আছো আমি আজি মই হলো 15 বছৰ চাকৰি মোৰ ৰানিং চলি আছে। মোৰ আগৰ পৰা বহুতেই ইয়াত চাকৰি কৰি আছে। আমাৰ সকলো NHMৰ কৰ্মী মানে চাকৰিটো নিয়মীয়াকৰণ হ'ব লাগে আৰু ৰেগুলাৰ হ'ব লাগে। 2 নম্বৰ কথা, সপ্তম যিটো মানে পে কমিশ্যন আহি আছে সেইটোৰ আণ্ডাৰত আমাৰ গোটেইখিনিকে সাঙুৰি ল'ব লাগে। NHMৰ কৰ্মীবিলাকক গোটেইখিনিকে সাঙুৰি ল'ব লাগে। 2 নম্বৰ কথা, একেটা চেণ্টাৰতে থাকি এগৰাকী ANM হৈছে ষ্টেটৰ ANM, এগৰাকী ANM হৈছে NHMৰ ANM। দুইগৰাকীৰ কাম সমানেই, কোনো বেছি নহয় কোনো কম নহয়, দুইগৰাকীৰ কাম সমানেই, কিন্তু এগৰাকীৰ চেলাৰী বেছি আৰু এগৰাকীৰ চেলাৰী কম। সেইটো ভালকৈ চৰকাৰে চালি জাৰি চাই লৈ পিনি আমাৰ NHMৰ গোটেইখিনি কৰ্মীকে চাকৰি মানে নিয়মীয়াকৰণ কৰিব লাগে। ইয়াকে মোৰ মানে আমাৰ CM ছাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰক অনুৰোধ জনাইছোঁ। ধন্যবাদ। আপোনালোকে এতিয়া চেলাৰী পাই আছে আপোনালোকে? হয়, আমি চেলাৰী ৰেগুলাৰকৈ পাই আছোঁ। আমি এইটোত মানে কি মানে আপোনালোকৰ এইটো মানে খৰচ আছে, খৰচ পাতি সেইটো খোলা নহয় নেকি? 50% সেইটো দি ফেমিলি মেইনটেইন কৰিব পৰা নাযায়। আৰু 2 নম্বৰ কথা, যিখিনি কাম আমি কৰি পিনি মানে আমি যিমান ডেডিকেটেড দি পিনি মানে পাই আছোঁ, মানে সেইটোত যদি বেলেগ যদি অলপমান 7 পে কমিশ্যন বা চাকৰিটো যদি নিয়মীয়াকৰণ বা ৰেগুলাৰ হৈ যায়, তেতিয়াহ'লে আমাৰ সকলোবিলাক ফেমিলি বা আমাৰ ফেমিলিবিলাক চলাবৰ কাৰণে বা হেৰি কৰিবৰ কাৰণে সুবিধা হয়। প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের নিয়ে গঠন করা হলো বরাকবিলের চেম্বার অফ কমার্স নামের একটি ব্যবসায়ী সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য বরাক উপত্যকার শিক্ষিত বেকারদের সহায়তা করা। সংবাদ মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানান নবগঠিত সংগঠনের কর্মকর্তারা। এদিনের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য উপদেষ্টা ক্ষেত্রীমাও উমানন্দ সিং, সভাপতি কঙ্কন নারায়ণ সিকিদার, সহসভাপতি সুরজ সরকার এবং অনুপ সিংহ সহ অন্যান্যরা। আজকে এতদ অঞ্চলের কিছু ব্যবসায়ী যুবক বরাকভ্যালি চেম্বার অফ কমার্স নাম দিয়ে একটি বিজনেস অর্গানাইজেশনের সূচনা করেছে। যে আসাম সরকার বলি বা ভারতবর্ষের সরকার বলি, ভারতবর্ষের জনসংখ্যা যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেইভাবে কর্মসংস্থান দেওয়ার ব্যবস্থা সরকারের পক্ষে সম্ভব না। সচেতন নাগরিক হিসেবে এই ব্যবস্থার ক্ষেত্রে আমাদের যোগদান কী হওয়া উচিত, কীভাবে করা উচিত, সেটা সেই দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের এই চেম্বার অফ কমার্সের কিছু এইমস অ্যান্ড অবজেক্টিভস আছে, সেইগুলাতে সরকারকে সহযোগিতা করার জন্য, বেকার যুবক যুবতীদেরকে সহযোগিতা করবে, যে কীভাবে দৈনন্দিন জীবনে আয় ইনকাম করা যায় সেই ব্যাপারে সহযোগিতা করা একটা আমাদের উদ্দেশ্য। আমরা জানি সবাই যে আজকে আমাদের দেশে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে বেকার সমস্যা। বেকার সমস্যা সমাধান করার জন্য কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকার যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন, সেটা আমরা মনে করি যে সঠিকভাবে সঠিক জায়গাতে সেটা গিয়ে পৌঁছচ্ছে না, এবং যার জন্য সঠিকভাবে সেটার বাস্তবায়নও হচ্ছে না। তাই আমরা এই যে বিভিন্ন ধরনের প্রকল্প আছে, সেই সব প্রকল্পতে যাতে বরাক ভ্যালির বেকার যুবক এবং যুবতীরা যাতে সুনিয়োজিত সেলফ এমপ্লয়মেন্ট যাতে হয়, সেটার লক্ষ্যে আমরা কাজ করব। ডিলিট ডিগ্রি লাভ করলেন আসাম বিশ্ববিদ্যালয়ের গণজ্ঞাপন বিভাগের অধ্যাপক পার্থ সরকার। উত্তর পূর্বে গণজ্ঞাপন বিভাগে পার্থ সরকার প্রথম ডক্টর অব লিটারেচারের ডিগ্রি উত্তীর্ণ হলেন। সারা দেশে তা ষষ্ঠ। অধ্যাপক পার্থ সরকার তার দীর্ঘ কয়েক বছরের গবেষণায় বরাক উপত্যকার প্রান্তিকায়িত চা বাগান শ্রমিকদের জীবনযাত্রা সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিস্তৃতভাবে বিশ্লেষণ করেছেন। শিলচর অম্বিকাপট্টির বাসিন্দা পার্থ সরকার ইঞ্জিনিয়ার গোপাল সরকারের ছেলে। তার মা প্রয়াত স্মৃতি সরকার। পার্থ সরকারের সহধর্মিণী হলেন শিক্ষিকা পিঙ্কি সরকার। একমাত্র ছেলে গৈরিক। নিজেদের দাবি নিয়ে কর্মবিরতির আজ অন্তিম দিনে কাঠিগড়ার এমজি মডেল হাসপাতাল চত্বর উত্তাল করে তোলেন ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীরা। বিভিন্ন দাবি সম্মিলিত প্ল্যাকার্ড এবং কবি গান গেয়ে বিক্ষোভ দেখান তারা। আন্দোলনের আজ ছিল শেষ দিন।
অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা 3 দিবসীয় কর্মসূচি হাতে নিয়েছি, আজকে তৃতীয় দিন চলছে। আমরা এইভাবে পেন ডাউন করেছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা সরকার বা কোনো ধরনের কারোর থেকে আমরা ইতিবাচক কোনো সাড়া আমরা পাইনি। আমরা দীর্ঘদিন থেকে বঞ্চিত আছি। আমাদের 3 দফা দাবি ছিল, সরকার আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু প্রতিশ্রুতি পর্যন্তই থেকে যাচ্ছে, সেটা কার্যত আর ফলপ্রসূ হচ্ছে না। আমাদের দাবি ছিল যে আমাদেরকে চাকরি নিয়মিত করা হোক, যতদিন পর্যন্ত করা হচ্ছে না অন্তত পে কমিশনের আন্ডারে, যেটা 7 থেকে এখন 8তে চলে এসছে, সেই কমিশনের আন্ডারে আমাদেরকে অন্তত নিয়মিত করা পর্যন্ত আমাদেরকে সমকাজে সমবেতন প্রদান করা হোক। কিন্তু মানে প্রতিশ্রুতিতে রয়েছে, এখনো পর্যন্ত কার্যত কিছু হয়নি। আমরা পেটে খিদে নিয়ে আর প্রথম মুখে লাজ নিয়ে বসে থাকবো, আর পারা যাচ্ছে না, দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে। এবার একটা কিছু করুন, আর সহ্য করা যাচ্ছে না। এখনো যদি গভর্নমেন্ট কোনো ডিসিশন না নেয় তাহলে পরবর্তী কর্মসূচি কি হবে? কি আর করব আমাদের সেন্ট্রাল কমিটি যে ডিসিশন নেবে আমরা সেটাই ফলো করব। ওরা যদি বলে যে আমরা আরো বিরতি আমরা কন্টিনিউ করব, আমরা করব, কারণ আমাদের সেটা ফলো করতে হবে। শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত মৃদুল হোর স্মৃতি প্রাইজমানি তৃতীয় ডিভিশন নকআউট ক্রিকেট প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী 8 মার্চ, চলবে 3 এপ্রিল পর্যন্ত। আজ এক সাংবাদিক সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত জানান ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত সহ অন্যান্যরা। থার্ড ডিভিশন থেকে আমরা গ্রাসরুট লেভেলের প্লেয়ার বের করে আনার চেষ্টা করছি। এত টিম পার্টিসিপেট করা আমাদের উৎসাহ বেড়ে গেছে, কারণ কি 64টা টিম, তার মানে কত প্লেয়ার চিন্তা করতে পারছেন। একটা টিমে মিনিমাম 15 জন প্লেয়ার যদি থাকে, 1000-এর উপরে গ্রাসরুট প্লেয়ার খেলবে। সেখান থেকে আমরা যদি প্রতিভা বের করতে পারি তাহলে আমাদের সাফল্য। আমাদের এই টুর্নামেন্টটা আয়োজন করতে এবারে এগিয়ে এসছেন আমাদের সদ্য সাবেক সভাপতি জেলা ক্রীড়া সংস্থার মাননীয় বাবুল মহাশয়। ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এটা একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে উনি ওনার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিগত এত বছর থেকে জেলা ক্রীড়া সংস্থায় উনি নিজে সার্ভিস দিয়েছেন এবং এইভাবে স্পন্সর করতে যেভাবে এগিয়ে আসছেন সেটা সত্যি অভূতপূর্ব। কারণ কি অনেকেই খেলার সঙ্গে জড়িত থাকেন, কিন্তু এইভাবে নিজে গায়ে গতরে খেটে তারপরে আবার পয়সা টয়সা দিয়ে সবকিছু দিয়ে সাহায্য করার মানুষ কিন্তু খুব কম। চিকিৎসা পরিষেবা বেহাল হয়ে পড়ার অভিযোগ তুলে কাঠিগড়ার গণিরগ্রাম হাসপাতাল ঘেরাও করলেন স্থানীয় জনগণ। স্থানীয়রা অভিযোগ করে বলেন, হাসপাতালের চিকিৎসা পরিষেবা বেহাল হয়ে পড়েছে, সময় মতো হাসপাতালে আসেন না ডাক্তার, ফলে হয়রানির শিকার হতে হয় রোগীদের। এছাড়াও অন্যান্য স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন প্রতিবাদকারীরা। বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধির রিপোর্টে। जो फार्मासिस्ट है फ्रॉम बिगिनिंग से यहाँ पर है, सर्विस वहीं पर ज्वाइन किया है, यहाँ पर अभी तक है। यहाँ पर एक सिंडिकेट बना चुके हैं ये लोग, क्योंकि एम्बुलेंस रहेगा यहाँ से पेशेंट को बाहर भेज दिया जाएगा, हेल्थ केयर मिल जाएगा, उसको सिंडिकेट बना के चल रहा है। हमारा लैब पे भी सिंडिकेट बना के चल रहा है। आज सुबह की हमारे पास फोटोग्राफ है, हम प्रोवाइड कर सकते हैं आपको, न्यूज चैनल के पास भी फोटोग्राफ है। ये प्राइवेट इंस्टीट्यूट जैसे प्राइवेट हेल्थ केयर का लोग, हम लोगों ने HCL का लोग लैब के अंदर मिले, SCL के लोग लैब के अंदर मिले। ये सिंडिकेट के प्रूफ दे सकते हैं सर, हम लोग ये सिंडिकेट चला रहे। तो अभी हम लोग का पब्लिक का डिमांड ये है कि गवर्नमेंट सबको उठो करे, यहाँ से हटाए, नया स्टाफ दे, यहाँ पर नया स्टाफ प्रोवाइड किया जाए। सर जो इंटर है वो हमारा ठीक है। और नया पॉइंट बताओ, आपने बताया मैं सुन लिया। और कुछ नया रात को डॉक्टर चाहिए सर। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। সড়ক অবরোধ সহ জরুরিকালীন পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়ে আন্দোলন শেষ করলেন ঠিকাভিত্তিক স্বাস্থ্যকর্মীরা। গান্ধী মেলায় 29,000 বর্গফুটের জায়গায় স্টল বন্টনে গড়মিল, প্রতিবাদে সোচ্চার কংগ্রেস। কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে উত্তমমধ্যম দিয়ে পুলিশের পৌঁছে দিলেন জনগণ।
শ্রমিকদের সমস্যা সংসদে তুলে ধরার প্রতিশ্রুতি দিলেন সংসদ সুস্মিতা দেব। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।